ছোটবেলায় বাড়ি থেকে পালিয়েছিল সাদিয়া। আসল ধনী মেয়েকে অবশেষে তার বাবা মা বাড়িতে ফিরিয়ে আনলো, কিন্তু ঘরে ঢুকেই সে অবাক হয়ে গেল। পরিবারটা তার ভাবনার মতো একেবারেই ছিল না। তার বাবা মা দরজায় হাঁটু গেড়ে বসেছিল শুধু তাকে স্বাগত জানানোর জন্য। যে নকল মেয়ে কণাকে ষড়যন্ত্রকারী ভাবা হচ্ছিল সেই তাকে সম্মানের সাথে আপু বলে ডাকতে লাগলো। সে এসব ভাবতেই মা তাকে উপরের ঘরে নিয়ে গেল আর বাবা তার ব্যাগ আনতে গেল, কিন্তু সে এক হাতে যে পাথরটা তুলে এনেছিল সেটা তারা নাড়াতেই পারল না। একদিকে রাজকন্যার মতো দারুণ ঘর, অন্যদিকে কাজের মেয়ে ছোট্ট ঘর। তার বিশ্বাস ছিল বাবা মা আসল ঘরটা নকল মেয়েকেই দেবে আর ছোট ঘরটা সে পাবে। আর প্রতিবাদ করলে নকল মেয়েটা কেঁদে সবাইকে নিজের দলে টানবে। সে নিজেই কাজের মেয়ের ঘরটা বেছে নিতে যাচ্ছিল, কিন্তু তখনই বাবা বলল, ওটা কণার ঘর, তোমার ঘর এটা। মাও তাকে তাড়াতাড়ি ভেতরে গিয়ে বিশ্রাম নিতে বলল আর বাবা ঘাবড়ে গিয়ে নিচে ছুটে গেল। এবার সে আরো বিভ্রান্ত হলো। বকা বা খোটা নেই, উল্টো সবাই আমাকে দেখে ভয় পাচ্ছে কেন। ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে তার ঘুম ভাঙলো। নকল মেয়েটা তাকে জোর করে নিচে নিয়ে এলো। বাবা মা নাস্তা বানিয়ে রেখেছিল, কিন্তু কেউ আগে খাওয়া শুরুর সাহস পাচ্ছিল না। কণা তাকে বসিয়ে বলল, আপু কিচ্ছু ধরবে না প্লিজ। তখনই সোনার উপায় মরানো এক কাজের মেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলো। পুরো পরিবার মাথা ঝুঁকিয়ে তাকে স্বাগত জানালো, যেন সেই এই বাড়ির আসল মালকিন। এবার সাদিয়ার মাথা ঘুরে গেল। বাবা মায়ের এই অবস্থা আর কাজের মেয়ের এত দাপট। সে টেবিলে থাপ্পড় মেরে বলল, সত্যি করে বলো তো হচ্ছেটা কি? নকল মেয়েটা কাঁপতে লাগলো। মা বলল, সবসময় এমনই চলে আসছে, তোমাকেও এখন মানিয়ে নিতে হবে। আর আজ বোনের সাথেই স্কুলে যেও। কথা বলে দুজনেই দ্রুত সেখান থেকে কেটে পড়লো। সে সস্তা জামা পরে কণার সাথে স্কুলে চলল। সে ভেবেছিল তারা দামি গাড়িতে যাবে, কিন্তু তারা একটা স্কুটিতে করেই যাচ্ছিল। স্কুলে পৌঁছে কণা একদম পেছনের সিটে গিয়ে বসলো। কিছুক্ষণ পর এক বখাটে ছেলে এক কাপ পানি নিয়ে এলো। সাদিয়া ভাবলো, এ নিশ্চয়ই এই মেয়ে চামচা, আমাকে ছোট করতে এসেছে। কিন্তু সে কণার মাথায় বই ছুঁড়ে মেরে চিৎকার করলো, গরম পানি ভরে আন। কণা চুপচাপ বইটা তুলে পানি ভরতে চলে গেল। সাদিয়ার খুব রাগ হলো, আমরা তো ধনী পরিবারের, তুমি ওকে ভয় পাচ্ছ কেন? কিন্তু সে মাথা নিচু করে চুপ রইল। পানি ঠান্ডা হওয়ায় গুন্ডাটা পুরো কাপ ওর গায়ে ছুঁড়ে মারলো। এবার সাদিয়ার বাদ ভাঙলো। সে চিৎকার করে বলল, আমি সেন পরিবারের বড় মেয়ে, সেন সাদিয়া। একথা শুনে বখাটে ছেলেটা হেসে উঠল, আমিও সেন পরিবারের ছেলে। একথা শুনে সাদিয়ার মাথায় যেন বাজ পড়ল। আমাদের সেন পরিবারে এমন লোক কবে থেকে আসতে শুরু করলো? কণা কাঁদতে কাঁদতে বলল, আপু কিছু বলো না, বাদ দাও। কিন্তু সাদিয়া ছেলেটাকে তুলে মাটিতে আছাড় মারলো আর বলল, যা একে আচ্ছা মোটো পেটা, রাগ মেটা। আমি পারবো না। সে কাঁপতে লাগলো। সাদিয়া বলল, তুই না মারলে আমি তোকে মারবো। মাটিতে পড়ে থাকা ছেলেটা হুমকি দিতে লাগলো, তোদের দুজনকেই দেখে নেবো, আমি আমার বড় ভাইকে ডাকছি। সাদিয়া হেসে বলল, ডাক, আমি এখানেই দাঁড়িয়ে আছি। তারপর সে নকল মেয়েকে জিজ্ঞেস করলো, বাড়ি থেকে শুরু করে এখন পর্যন্ত তুই সব লুকাচ্ছিস, সত্যি বলতো কি চলছে? সে কিছুই বলতে পারলো না। স্কুল ছুটির পর দুজনে বাড়ি ফিরছিল, তখনই কণা চিৎকার করে উঠল, আপু ও আমাদের উপর হামলা করতে আসছে, ওর বড় ভাইকে ডেকে এনেছে। গুন্ডাটা তাকে দেখেই হাঁটু গেড়ে বসে পড়ে আর কাকুতি মিনতি করে, বস আপনি এসে গেছেন, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে।